গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো রোববার আর এখন সকাল কটা বাজে বলছি 10টা বাজে। হ্যাঁ, তো আমরা আজকে আবার পিকনিক করছি। তো ছোটদির বাড়িতে এখন যাব, তার একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বরের সাথে যাচ্ছি। দেখো আমাকে কীরকম তাড়া দিচ্ছে, আমাকে রেডি হতেই দিচ্ছে না। হ্যাঁ, আমি ব্লগ শুরু করেছি, সে বক বক করতে করতে চলে গেল। ছদ্দির বাড়িতে গিয়ে কথা বলছি। হ্যাঁ, ব্লগটা শুরু করলাম, হয়ে গেছে, রেডি, যাই। চলো চলো, ছদ্দির বাড়িতে গিয়েই কথা হবে। এই স্নান, পুজো, বাসি কাজকর্ম এইসব করলাম। আর একটু বেশি বেশি করে হর্ন দাও, পাড়ার সবাই চলে আসুক। তুমি বউকে নিয়ে বের হচ্ছ সেটা সবাই জানুক। ও বাবা, সবাই চলে এসছে, থাক। ছদ্দির বাড়ি ঠাকুর ঘরটা আমার এত ভাল লাগে, ভীষণ ভাল লাগে ঠাকুর ঘরটা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কোথায় ঘুম নেই, খাওয়ান নাই। আলুর চোখা ডাল দিয়ে সবাই ভাত খেয়ে এখন পিকনিকের কাজকর্ম করছে, আর আমি একটা ফুল ছিঁড়ব। এই ফুল গাছটা কি ছদ্দিদের? হ্যাঁ, এসেছো? এটা কি ওই ছদ্দিদের? যাই হোক, ছদ্দিদের তো। আমাদের তো এই রান্না বান্না বসে গেছে বড় উনুনের উপরে। ডিম কষা হবে, চিকেন হবে, পোলাও হবে, চাটনি হবে, বেগুনি হবে, পাঁপড়, মিষ্টি হলেও হতে পারে। মিষ্টি হবে, আমি তো আন্দাজে বললাম। একটু গুড় মুখে দিয়ে দেবে সবাই। ও তো ঠাকুরঘর থেকে না একটু বাতাসায় দেবে, মিষ্টি মুখ হয়ে গেল। আর আজকে রাঁধুনিতে কে আছে? ছর্দি, আজকেও ছর্দি। শেষ দিয়ে আর কি এসে আবার ওই খুন্তিটা নিয়ে নাড়াচাড়া করছে। ছর্দি রান্না করছে, ডিম ভাজা হয়ে গেছে, মেজদি এখানে বসে আছে। ছর্দি যা হুকুম দেবে, যা অর্ডার দেবে সেটা পালন করবে। ও, মেজদি ডিম সেদ্ধ করেছে, উনুন ধরিয়েছে। হ্যাঁ, আর কি কি করেছো বলো, আর কি কি করেছো? আমার ভুল হয়ে গেছে, তুমি বলো কি কি করেছো। পেঁয়াজ রসুন কেটেছি, আলু কেটেছি, টমেটো কেটেছি, ধুয়েছি, সকালে একটু টানিয়ে টানিয়ে বলো না, টানিয়ে টানিয়ে বলো একটু। হ্যাঁ, একটু টানিয়ে টানিয়ে বলো। সবাইকে খেতে দিয়েছি। আলুর চোখা কে করেছে? আমি। হ্যাঁ বলো, আলুর চোখা করেছি। আলুটাকে প্রথমে সেদ্ধ করেছি, তারপরে সেটাকে হাঁড়ি থেকে তুলেছি, তারপরে তার মধ্যে ম্যাশ করেছি, এইভাবে বলবা। বেশ অনেক কিছু করেছি। তার আগে ভাত করেছে, ভাজা করেছে, ডাল করেছে। এই যে ছর্দি চলে এসছে। আর ছর্দিরটা নাইবা বললাম, ও ছর্দির লিস্ট অনেক বড়, ছর্দির লিস্ট অনেক বড়। কাগজে লিখে দাও, কি বলবে তুমি? ঝুড়ির মধ্যে মানে ব্যাট পাপড় বলো তো, ব্যাট পাপড় বলো। এরকম কি দোকানে গিয়ে বলবে কি ব্যাট পাপড় দেন? একটা লিখে দাও, লিখে দাও। ওকে পাঠানো হচ্ছে ব্যাট পাপড় আনানোর জন্য। এবার ওকে নাকি সমস্ত কিছু লিখে দিতে হয়, তা না হলে উল্টো পাল্টা বলে। সবাই তোমার সাথে ভালো কথা বলে, সবাই তোমাকে খুব ভালোবাসে। তুমি একটা গান করো না।
এই যে মেজদি বেগুনি কাটলো, নাহলে আবার বলবে কি এই আমি বেগুনি কেটেছি, সেটা তো দেখাওনি, বুঝেছো, এই জন্য দেখিয়ে দিলাম। বেগুনির ব্যাটার করা হচ্ছে, এর মধ্যে হলুদ দিতে হবে। হলুদ দেবে না? আর সর্দির ওদিকে ডিমের ঝোল রেডি হচ্ছে। সর্দি এবার রান্না করতে করতে খাচ্ছে, ডিমের ঝুরঝুরিগুলো খেয়ে নিচ্ছে। ও সর্দি ওই হাঁড়িতে কি জল গরম হয়েই যাচ্ছে? বসে দি পোলাওটা বসাবো, ওই যে গরম জলের লাগবে মাংস থেকে, পোলাওটা বসিয়ে দিই। পোলাওটা লাস্টে করতে হবে তো, নাহলে তো ঠান্ডা আর উনানে বসাই ঠিক আছে। কালকে বড় এসছে আমাদের বাড়ি, আমার বর এসছে এখন মাংস চেখে দেখার জন্য, মাংসটা নিয়ে ওই কল তলায় চলে যাচ্ছে, কাউকে দেবে না। আর মেয়ে দুটো ঠিক পেছন পেছন দৌড়ে গেছে, হ্যাঁ, বলে আমাদেরকে না দিয়ে খাচ্ছ, মাংসটা নিয়ে সাথে সাথে কলতলায় চলে গেছে। একদম বাবাও ভালো সময় এসছে, তোরাও ভালো সময় এসছিস। হ্যাঁ, চিনি কোথায়? ভিতরে চিনি কি ঘরে? পোলাও বসিয়েছে, চালটা এত সুন্দর, এত গন্ধ আসছে চালটার থেকে, গোবিন্দভোগ চাল, মানে নতুন চাল মনে হয়। কি সেন্ট মেশানো নাকি? না এই সময় শুনেছি কি যেন বলে সবাই, নতুন চাল ওঠে, নতুন চালের গুঁড়ি, ওই পিঠে খাওয়ার জন্য। এইবার ওই পাশে আর এই হাঁড়িতে তো জল গরম, সেই মনে হয় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে হচ্ছে। এই পাশেই রান্না হয়েছে, আর ওইটাই জল গরম হয়েই যাচ্ছে। ই করবা কি করে সর্দি? সর্দির ওটা নেই, ওই যে এরকম একটা মগের মতো এগুলি এখন নেই। ইউজ করে না, সব ফালা। চিনি কি ও, বউরা এখন মডার্ন জিনিসপত্র ইউজ করে। হ্যাঁ আটটু দিতে হবে। হ্যাঁ, সব সুগারের পেশেন্ট, চিনি খাই আরো বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। আমি কিন্তু রান্নায় এখন চিনি একদমই দেই না। আমরা দিই না, যদি দিই গুড়। আমার ছেলে মেয়ে এমনিতেই 12 মাসের রুগী, ওই জন্য এই রান্নাতে এখন আর চিনি টিনি সেরকম কিচ্ছু দেই না। আগে তো আমার চিনি দেওয়ার খুব হ্যাবিট ছিল, 2-3 বছর আগেও আমি সমস্ত রকমের রান্নায় চিনি দিতাম। চিনি দিলে রান্নাতে একটু টেস্ট আসে। চাউমিন করলেও চিনি দিতাম, পাস্তা করলেও চিনি দিতাম, আর এইসব পোলার মধ্যে যদি চিনি দেওয়া হয় মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে ভালোই লাগে। কিন্তু এখন টোটালি একদম চিনি তুলে দিয়েছি, একদমই দেয়া হয় না। পুঁইশাকের তরকারি করি বা পাঁচমিশালি তরকারি করি, একদমই চিনি দেই না। এখন পাঁপড় আর বেগুনি ভাজা হবে। এই যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, ভেজে এগুলো প্লাস্টিকে ভরবো। ও মা, তাড়াতাড়ি করে তুলতে হবে, ফুরফুর করে উঠেছে। আমার মনে হচ্ছে যেন বেগুনের ব্যাটারটা একটু মোটা হলে ভালো হতো। ওরা বললো যে এটাই ঠিক আছে। এই যে ভেজে তুলেছে, পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে। আমি যখন পাঁপড় বেগুনি ভাজছিলাম, সবাই আমাকে চারদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি ঠিক মতো রান্না না করতে পারি, মানে ভাজতে না পারি, কেউ বলছে ফুলছে না তো ভালো করে নাড়াচাড়া করো, কেউ আবার বলছে জাল দাও, জাল নিভে যাচ্ছে, কেউ আবার বলছে জাল বেশি হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। বেশি লোকজন আশেপাশে থাকলে যা হয় রান্না করার সময়। শ্বশুরবাড়ির লোকজনের সাথে 3 দিন পিকনিক করলাম, আর এই 3 দিনই সর্দি রান্না করেছে। সকালের রান্নাটাও সর্দি করেছিল, দুপুরের পুরো রান্নাটাও সর্দিই করেছে। আমরা বউগুলো না ভীষণ চালাক, সর্দিকে না সমস্ত দায়িত্ব দিয়ে দেই। সর্দির ঘাড়ের উপরে রান্নার দায়িত্ব দিয়ে আমরা বউগুলো সব কেটে পড়ি। আসলে সর্দি না আটগাট করে অনেক লোকের রান্না করতেও পারে, আর রান্নাও ভালো হয়। ওই জন্য সর্দির উপরেই এই দায়িত্বটা বেশি দেয়া হয়। চিকেনের ঝোলটা গামলার মধ্যে ঢেলে রাখা হলো, আর এই যে পোলাওটা রান্না হয়ে গেছে, এটাও এখন গামলার মধ্যে নেওয়া হচ্ছে। সবাই এখন খেতে বসবে।
আনুদাদের সাথে মজা এসছে, মজা হয়েছে, মজা হয়েছে। সবাই এখন কেমন লাগছে খেতে? ভালো। কোনটা বেশি ভালো হয়েছে? আরে বেশি কোনটা ভালো হয়েছে? ফার্স্ট কোনটাকে রাখবি? আর রাইস। চিকেন আর রাইস। সেকেন্ডটা আছে ডিম। এই ওদের চাটনি দিয়েছো? চাটনিটা জানি কোথায়? এই তো চাটনিটা কিন্তু অন্য আরেকজন রান্না করেছে, পাশের বাড়ির একজন রান্না করেছে, সর্দি করেনি, তাই এটার ক্রেডিট সর্দিকে দিতে পারছি না। ও রসগোল্লা, কালো রসগোল্লা, পান খাবো। ও এটা কার তাহলে? কি ওটা কে খাবে? শেষদা খাবে? এটুকু মিষ্টি পান তাতেও একা খেতে পারলাম না, একটু 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 সবাই খেলাম। চলে যাবো বাড়িতে। সবাই দেখছে আজকে ক্লান্ত। শেষদারও শরীর ভালো না, ও যে শেষদা, এই যে দেখো শেষদার আজকে মন খারাপ, শরীর খারাপ, সেই টেনশনে মন খারাপ। তুমি একটু হেঁটে দাও। হ্যাঁ শরীর খারাপ তো ওই জন্য একদম চুপ হয়ে গেছে, না টেনশনে বেশি চুপ হয়ে গেছে। হ্যাঁ আসলে আসলে শেষদা কি ভাবছে বলো তো? কানাই বাবার কথা। আমাদের পিকনিক শেষ, অনেকক্ষণ আগেই ছোটির বাড়ি থেকে আমরা চলে এসেছি। ভাত খাওয়ার পরে আজকে আর আমাদের কারো আড্ডা দেওয়া হয়নি। ভাত খাওয়ার পর সবাই যে যার বাড়িতে চলে গেল, আর আমি কৃপা অর্জুনকে নিয়ে বাজারে আসলাম। সরস্বতী পুজোর দিন কৃপা শাড়ি পরবে, তো সেই শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ লাগবে, সেই ব্লাউজটা কিনতে এসেছি। আরও কী যেন কৃপা কিনবে, সরস্বতী পুজোর দিন পরবে, সেই জন্য ওগুলো লাগবে। ওগুলো কেনার জন্যই চলে আসলাম তাড়াতাড়ি করে বাজারে। কৃপার জন্য সিলভার কালারের ব্লাউজ খুঁজে পাওয়া যায়নি, তারপরে একটা হোয়াইট কালারের ব্লাউজ নেওয়া হয়েছে। সব ডিজাইনের মধ্যে সিলভার কালারটা ছিল না, তো যেগুলো আর কি দেখাচ্ছিল সেগুলো আবার আমার পছন্দ হয়নি। তারপরে আমি বললাম যে হোয়াইটের উপরে নে, হোয়াইটটাও তো অনেকটা ওই সিলভারের মতোই, এটা দিয়েই শাড়িটা পরবি, ভাল লাগবে। দাঁড়াও ব্লাউজটা আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এইভাবে দেখালে না বুঝবে না। ব্লাউজটা খুব সুন্দর হয়েছে। ব্লাউজের হাতাটা হলো গ্লাস হাতা, এই যে একটুখানি ফিটিংস করতে হবে, কৃপার তো ঢিলা হয়, একটুখানি ফিটিংস করতে হবে। আর এই যে পিঠের দিকটা এরকম, এই যে এখান থেকেও একটু ফিটিংস করতে হবে। এই যে দেখো সেলফ ডিজাইন করা রয়েছে, এখানে আবার একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আছে। ব্লাউজটা হেভি সুন্দর হয়েছে। আমি ভিডিও করছি তো, ভিডিওতে আমি দেখতে পাচ্ছি ব্লাউজের কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনাল আমি যে এই যে ব্লাউজটা দেখছি এত সুন্দর হয়েছে, চোখে লাগে ব্লাউজটা, ভীষণ ভালো লাগে, কিন্তু ভিডিওতে ভালো আসছে না। কৃপা সবসময় বলবে আমাকে ছাড়া ওর শপিং করতে ভালো লাগে না, বলে মা আমি এখনও ঠিকঠাক মতো কোনো কিছু চয়েস করতে পারি না, বুঝতে পারি না। সব সময় আমাকে টেনে হেসড়ে এই ওর জামা কাপড় চয়েস করাতে নিয়ে যাবে। অনলাইন থেকে যেগুলো কেনে সেগুলোও সবসময় আমাকে দেখাবে যে এটা নেব না নেব না, আমাকে জিজ্ঞেস করবে। সেই পুজোর সময় নিজে একটা জামা কিনেছিল সিটি সেন্টারে গিয়ে, একা একা কিনেছিল বন্ধুদের সাথে গিয়ে, আমাকে হোয়াটসঅ্যাপে ফটোগুলো পাঠাচ্ছে, কোনটা নেবে বুঝতে পারছে না, বারবার শুধু আমাকে ফোন করে সেই কি ডিস্টার্ব করছিল। আমি তখন বাইরে ছিলাম, ওমা কোন ড্রেসটা নেব বলো বলো, হোয়াটসঅ্যাপে শুধু ফটো পাঠাচ্ছে, বলো কোনটা নেব, আমি বুঝতে পারছি না, তোমাকে সাথে নিয়ে আসলেই ভালো হতো, আমি একা একা চয়েস করতে পারি না। শুক্রবার দিন তো দিনের বেলা সরস্বতী পুজো, রাতের বেলা একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতেও শাড়ি পরে যাবে, আর সরস্বতী পুজোর সকালবেলাতেও শাড়ি পরবে। তো সরস্বতী পুজোর ব্লাউজ শাড়ি এগুলো সব রেডি,
আর রাতের বেলা যে শাড়িটা পরবে সেই শাড়িটাও রেডি আছে, ব্লাউজও রেডি আছে, তার সাথে আবার গলার সেট নেই। এই যে এই সেটটা আবার কিনে দিলাম, এই যে এটাও সিলভার কালারের, কারণ ওই শাড়ির মধ্যে সিলভারের টাচ রয়েছে। এখনকার দিনে শাড়িগুলো তো ওই রকমই হয়, ওই যে জিমিচু না কিমিচু কি একটা শাড়ি বলে না, সিলভার কালারেরই কাজ মানে ওই স্টোন এগুলো বসানো থাকে। এটার খুব বেশি একটা দাম নেয়নি। মেয়ে তো শুধু ওই একদিনই পরবে, ওই হয়তো বিয়ে বাড়িতে পরবে, তারপর আর এটার দিকে ফিরেও তাকাবে না। তাই আমি বললাম অত বেশি দামিটা নিস না, তুই তো এগুলো ওই একদিনই পরবি, তারপর তো আর খবরও থাকবে না। তো আবার যখন নতুন কোনো ড্রেস পরবি তখন আবার তার সাথে তোর ম্যাচিং করে জিনিসপত্র লাগবে। আমি বলেছিলাম কারো কাছ থেকে এনে পড়তে, কিন্তু মেয়ে এসে কারো কাছ থেকে এনে পড়বেই না, বলে মা আমার না লজ্জা লাগে, কারো কাছ থেকে চেয়ে এনে পড়তে না আমার লজ্জা লাগে। ওর যে দুজন ঘনিষ্ঠ বান্ধবী রয়েছে, তো তাদের কাছে যেসব স্টোনের সেট রয়েছে সেগুলো আবার ওর পছন্দ হয়নি, সেগুলো একটু ভারী ভারী টাইপের ছিল, ও একটু হালকার মধ্যে খোঁজ করছিল। তারপরে আমি বললাম যে অন্য কারো কাছ থেকে চেয়ে এনে, আমাদের আত্মীয় স্বজনের কারো কাছ থেকে চেয়ে এনে নেবে না। না মা, তুমি আমাকে একটা কিনে দাও, কম দামের হলেও চলবে, আমার না কারো কাছে চাইতে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, তো আজকের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।